এবছর একটা পাথর খোদিত মন্দির তৈরি হবে, ভুবনেশ্বরী মায়ের মন্দির। এটা কাল্পনিক মন্দির, কিন্তু মনে হবে যে পাহাড় হয়তো বর্ধমানে চলে এসেছে, পাহাড়কে কেটে মন্দির বানিয়ে এখানে মাদুরাকে আহ্বান জানানো হচ্ছে। প্রতি বছরই আলমগঞ্জ একটা ডিফারেন্ট ডিফারেন্ট থিমে থাকে, নিত্য নতুন জায়গায় থাকে। এই ধরনের কাজ বর্ধমানের আগে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। আর আমাদের শিল্পী, সবসময়ের জন্য শ্রেষ্ঠ শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী গৌরাঙ্গ কুইলা, আপনারা প্রত্যেকে জানেন প্রতিবারই তিনি নতুন নতুন জিনিস বর্ধমানকে উপহার দিয়ে আসেন, আর এবং প্রতি বছর দিয়ে থাকেন, সবাইকে অভিভূত করে দেন বর্ধমানকে। বর্ধমান মানি আলমগঞ্জ বারোয়ারি, এখন আস্তে আস্তে ধাপটা এগোচ্ছে, হয়তো পশ্চিমবঙ্গ মানি আলমগঞ্জ বারোয়ারি এই জায়গায় পৌঁছে যাচ্ছে। দুর্গা পুজোয় নিত্য নতুন ধারণা নিয়ে প্রতিবার নতুন নতুন দিয়ে মানটা এমন জায়গায় পৌঁছে গেছে। আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা এবছরও যেমন আগের বছরগুলো এসে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের এই দুর্গাপুজো পুরো অনুষ্ঠানকে, আপনারা এবারও আসবেন এবং বিফলে আপনার চেষ্টাটা বিফলে যাবে না, পরিশ্রম বিফলে যাবে না। এত সুন্দর একটা মানে উপহার আপনি এখান থেকে নিয়ে যাবেন, এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনি নিয়ে বাড়ি ফেরত নিয়ে যাবেন, যেটা আপনার আগামী 2-3-4 বছর আপনার মনের ভেতর কেটে থাকবে। আর আপনার মনে হবে হঠাৎ করে এই একটা সিমেন্টের রাজত্বে পাথর পাহাড় কথা চলে একটা নিত্য নতুন ভাবনা, শিল্পীর ভাবনা, খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়। যেহেতু পাহাড়, প্রতিবার আমরা খুব ওপেন প্যান্ডেল করি যেখানে খোলা দেখা যায় এবং মানুষকে একটু হাঁটতে উঠতে হয় না। এবার হয়তো একটু উঠতে হবে, কিন্তু আমরা ভেবেছি যে একদম মানুষের কোনো রকম অসুবিধা হবে না সেইভাবেই ডিজাইন করে এটা করা হবে। আপনি সবসময়, আমি বারবার বলতে চাই যে উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, ওনার কাছে ভাবনা এরকম থাকে যে যেটাই উনি করবেন সেটাই শ্রেষ্ঠ এবং মানুষের কোনো রকম অসুবিধা যেন না হয় সেদিকেও নজর রেখে করবেন। বাজেট কোনোদিন আলমগঞ্জ বারোয়ারি ঠিক করে না, বাজেট তৈরি হয় একটা ভাবনা নিয়ে, কিন্তু শেষ হয় হয়তো আরেকটা জায়গায়, কোনোবার বাড়ে কোনোবার কমে। যদি বাড়ে তাহলেও আলমগঞ্জ যত সদস্য আছে তারা সবাই সঙ্গে থেকে সেটাকে উতরে দেয়, আর যদি কমে তাহলে প্রত্যেকের ভালো হয়, টাকা মতো খরচ হয়। এবার বিগ বাজেট মানে কতটা সেটা বুঝতে পারছি না তো আমি, ও তার উপরে আলমগঞ্জের ফসল থাকে না, আমি জানি না, আমি কেমন করে জানবো। দাদা একটা কথা হলো যে বিগত বছরে এই পাহাড় করে উচ্চতার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, সেইটা না, এখানে পুরো সেফটি বজায় রেখেই করা হবে, আর অত উচ্চতায় যাওয়াও যাবে না। আর আমাদের যে গতবার আমরা করেছিলাম সেখানে আপনি দেখবেন যেমন একটা বাড়ি তৈরি হয় তার উপর কংক্রিট ঢালার জন্য যে লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, সেফটি মেজার নিয়েই উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, উনি গোটা ভারতবর্ষ তা পৃথিবীতে কাজ করে বেড়ান, উনি এটা কোনো খামতি রাখবেন না। এটা শিল্পী প্লাস আমাদের সবাইকার ভাবনায় এবছর যে কাজটা আমাদের হচ্ছে সেই কাজটা এখানে করার মতো নয়। আমি আগেই বললাম না, পাথর খোদাই করা কাজ, তাহলে মূর্তিগুলো কোনো জায়গায় তৈরি হচ্ছে অলরেডি, কাজটা অনেক আগে শুরু হয়ে গেছে। তাই একটু দেরি করে হলেও আলমগঞ্জ বাড়ি শুরু করলো, এবার স্ট্রাকচারের কাজ শুরু হবে। যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবস, আজকের দিনটা খুব ভালো, আমরা স্টার্ট করলাম আজ। প্রতিবারে কার্নিভাল হয় এবং দশমীর দিনে মোটামুটি সব জায়গায় প্যান্ডেল খুলে নিতে হয় ম্যাক্সিমাম। এবারে তো সেভাবে কার্নিভাল হচ্ছে না, এবারে কি একদিন বাড়ানোর কিছু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? এখনো ভাবিনি আমরা, এটা পরে হয়তো আলোচনার বিষয় আমাদের থাকবে। আমাদের শিল্পীকে কিভাবে মানে ওনার কাজ নেক্সট কিভাবে আছে না সেটা ভেবে নিয়ে আমাদের ভাবতে হবে। উদ্বোধনের দিন ভাবনা চিন্তা কবে আছে? আর বাপিদা কোথায়? আমরা দ্বিতীয়া তৃতীয়া, আগে চতুর্থী করতাম, এখন দ্বিতীয় বা তৃতীয়ায় করি। আমি চাইছিলাম আমাদের সেক্রেটারি কথাটা বলুক, কিন্তু উনি এখন নেই, আমি দেখলাম পাশে। তা তৃতীয়া করে তৃতীয়া এটা উদ্বোধন হবে। আমার নাম পার্থ নন্দী, আমি আলমগঞ্জ বাড়ি এবছর আমাদের 76তম পুজো হচ্ছে। আর ওই যে আমাদের মনে হবে যে এবছর গৌরাঙ্গ পুজো আমাদের করছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, উনি প্রত্যেক বছরই করে, আজকে বছর ধরে উনি আমাদের এখানে করছে। প্রত্যেকবার একটা না একটা কিছু আমরা প্ল্যান করি পুজো। তাই এবছর দেখা যাক কি হয় আমাদের। আর ওই পাথরের মূর্তির মতো আমাদের ইয়েটা হবে, ওই ভুবনেশ্বরী মন্দিরের একটা কাল্পনিক একটা ইয়ে নিয়ে এবছর করা হচ্ছে। দর্শকদের পরিষেবার জন্য কি রাখছে? দর্শকদের পরিষেবার জন্য আমাদের যেমন সুস্থ ব্যবস্থা আছে, চারদিকে আমাদের ফাঁকা থাকে, কোনো অসুবিধা থাকে না।
বা এখানে আমরা কোনো রকম জ্যাম বা আমরা রাখবো না, আস্তে আস্তে সবাই দেখে নিয়ে যেতে চলে যাবে। এতে কোনো আমার নাম রামকৃষ্ণ সেন।